বুঝতে পেরেছি। তো তুমি রাগ করবে না কিন্তু, আমি অনেক কথা বলে ফেললাম আজকে। তুমি কি আমার শর্টস ভিডিও দেখো? প্রতিমা ঘোষ, জানো আমার আরেকটা চ্যানেল আছে সুস্মিতা দাস, সেখানেও আমি আমার গোপাল সোনা স্নান কীভাবে করাই, কীভাবে সেবা করি, সেখানেও আছে। হ্যাঁ, কী লিখেছো? না না দিদি ভাই। ঠিক আছে ঠিক আছে, হবে। তোমার নামটাও খুব মিষ্টি, তুমিও মিষ্টি কথা বলো। দেখো তোমাদের সাথে গল্পও হয়ে যাচ্ছে আর আমার শ্রীমদ্ ভাগবত গীতা পাঠও হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদিভাই, সত্যি। তো গীতা পাঠ প্রত্যেক দিন আমরা দেখো পড়তে হয়, কিন্তু আমরা সময়ের অভাবে পড়ি না। তো নিশ্চয়ই তোমাদের বাড়িতে মালা আছে, হয়তো তোমরা মালা জপ করো। যাদের যাদের বাড়িতে মালা আছে তারা তো মালা জপ করেই। আর আমার কাছেও আছে, তো যখন আমি মানে সময় বের করতে পারি আমি মালা জপ করি। আর আমার পার্লার আছে, তো সেখানে আমার যেতে হয়। সকালবেলা আমি তাড়াতাড়ি কাজ ছেড়ে, আমার 11টা 12টা বেজে যায় আমি পার্লারে যেতে যেতে। তারপর আমি দোকান থেকে এসে আবার বাড়ির সমস্ত কাজ করি। মা প্রায়ই থাকে না, মা চলে যায় বোনের বাড়ি, না হয় মামার বাড়ি, মাসির বাড়ি ঘুরতে থাকে। তো আমি বসে বসে এই ভিডিও করি, তারপর গোপাল সোনার সেবা করি, তারপর বাড়ির আরও অন্যান্য কাজ আছে এগুলো করি, রান্নাবান্না করি, তোমাদের সাথে দেখো গল্প করি। তো সমস্ত কাজ কর্ম করে তারপর আমাকে লাইভে আসতে হয়। এই যে এখন আমি বসে তোমাদের সাথে গল্প করছি বা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, তো সেটাও তো অনেক সময় দিতে হচ্ছে না তোমাদেরকে। তারপর তো আমি আবার চলে যাব আমার দোকানে, দোকান থেকে এসে আবার আমি দেখো দুপুরে সবাইকে খাবার দাবার দিতে হবে, তারপর আবার বাসন ধুয়ে আবার আমাকে শর্টস ভিডিও করতে হবে। তো আমি প্রত্যেক দিন আমার গোপাল সোনার শর্টস ভিডিও ঠিক 5টার থেকে শুরু করি। তার আগে আমাকে আরও 2টা চ্যানেল আছে, ওগুলোকে আমার কমপ্লিট করতে হয়, সেই জন্য প্রায় দেরি হয়ে যায়, 5টা বেজে যায়। তো আমি প্রতিদিন আমি ঠিক 3:30 থেকে শুরু করে দিই আমার শর্টস ভিডিও বানানো। তো তার সাথে সাথে দেখো লাইভও করতে হয়। তো বাড়ির একা এতগুলো কাজ সামলানো সম্ভব না, ঠিক আছে। আমার ছেলে আছে, কিন্তু ওকে যদি বলি একটু ভিডিও করে দে, ও বলবে কি না না কেন, স্ট্যান্ড এনে দিয়েছি না, তুমি একা একা করো, আমি তোমাকে করে দিতে পারবো না। তো নিজে নিজেই করি, কি করব বলো। যতটুকু সময় পাই, দেখা যাক কবে এগোতে পারি তোমাদের আশীর্বাদে। তো তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা সবসময় আমার পাশে থাকো, আর আমিও যাতে তোমাদের পাশে থাকতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কি লিখেছো? বাই দিদি ভাই, কালকে কথা হবে, ভালো থাকো। কালকে কখন লাইভে আসবে বলো? হ্যাঁ তুমিও ভালো থাকো, আজকে সারাদিন যেন তোমার সময়টা খুব ভালো যায়, তুমি সুস্থ থাকো। তো কালকে আমাদের আবার দেখা হবে ঠিক 9:30 থেকে 10টার ভিতরে আমি চলে আসবো। এসে আর যদি পারি আমি 9:30টার মধ্যেই আসবো, এসে আমি তোমাদেরকে আমার গোপাল সোনার স্নান বাকি সব কিছু দেখাবো। আর আজকে তাহলে থাক, বাকি কথা কালকেই হবে, কারণ আমারও অনেক সময় হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে পাঠটা শেষ করে নেব, তারপর আমি আর একটা শ্লোক পড়ে আমি বন্ধ করে দেব। শ্লোক পড়া শেষ করে আমি খাবার খেয়ে দোকানে চলে যাব। তো কালকে আমি আসবো তোমাদের কাছে লাইভে ঠিক 9:30 থেকে 10টার ভেতর। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে। আর তোমাদের কাদের কাদের সাপোর্ট চাই আমাকে প্লিজ বলে দেবে। লাভ ইউ টু, লাভ ইউ। হ্যাঁ প্রতিমা ঘোষ, তোমাকেও আমি অনেক ভালোবাসি, আমার শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা নিও, ঠিক আছে। আর গুরুজনদের আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইভাবে আমরা একে অপরকে যদি সহায়তা করতে পারি, সাহায্য করতে পারি, তাহলে আমরা সত্যিই জীবনে একদিন এগোতে পারবো, ঠিক আছে। তো আজ তাহলে আসি, সবাইকে রাধে রাধে। একবার আমার গোপাল সোনাকে বলো রাধে রাধে, সবাইকে বলে দাও, ছোট গোপু সোনা বলে দাও রাধে রাধে, দিদিভাইদেরকে বলে দাও রাধে রাধে, বলো কালকে